সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আপনি কেমন আছেন? আল্লাহ তালা খুব ভালো আছে। তোমার নাম তো লিজা, জি হ্যাঁ। বাড়ি তো নওগাঁ জেলাতে না? জি হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আগেও তুমি ভিডিও করেছো আমার এখানে, জি। এখনও তো তুমি সাড়া পাওনি না? না, এটা কি আমাদেরকে দায়ী করো না তোমার ভাগ্যকে দায়ী করো? কি বলবো, আমার ভাগ্যই। যখন আপনাদের এখানে হাজার হাজার মেয়ে আসে, তারা তারা হচ্ছে কারো না কারো জীবনের সঙ্গে জড়িয়ে যায়, তাদের ভালো সংসার হচ্ছে, পরিবার হচ্ছে। এখানে আমি এখনো এইভাবে, আমার তো খারাপ লাগে। এটা বলবো যে আমার ভাগ্য খারাপ, আমার কপাল খারাপ, এরকম কিছু একটা মনে হয়। হ্যাঁ, বুঝতে পারছি। বাকিটা আচ্ছা, তোমার আল্লাহর কি হাতে। যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যৌথ ফ্যামিলি ভালো লাগে। যৌথ ফ্যামিলি ভালো লাগে, এমনটা কেন? কারণ আমি, আমার দাদু, আমার যারা ছিল, আমার বাবাও ছিলেন, এখন আমার বাবা নেই, এক পরিবারে বড় হয়েছি। যদিও অনেক দরিদ্র, আমার বাবার সংসার, আমার বাবা যার যার সংসার শেষে দেখতো। তো সবার সঙ্গে থেকে বড় হয়েছি, তো মানুষজন ভালো লাগে। একা, এই যে আমার বাবাটা চলে যাওয়ার পর অনেক অসহায় এতিম লাগে। তারপরেও যদি আমার বোন, ছোটো দুইটা বোন আছে, মা আছে, তারপরেও খারাপ লাগে। একজন পরিবারের সদস্য কমে গেলে আসলে অনেক খারাপ লাগে। তো সবার সঙ্গে একসঙ্গে থাকে, বাচ্চা জীবন চলা অনেক অনেক সৌভাগ্য আনে, অনেক ভালো একটা বিষয়, আমার কাছে ভালো লাগে। আচ্ছা, এক কথায় গবরে পদ্মফুল, মেয়েটা অনেক ভালো, নামাজ পড়ে, খুবই ভালো মনের মানুষ। তো যাই হোক, কোনো প্রবাসী যদি বিয়ে করতে চান, তোমার কি ফোন নাম্বার আছে? না, আমার কোনো ফোন এখনও নাম্বার নেই। ফোন কিনে নিয়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। আপনি স্ক্রিনশট মেরে পিকচারটা পাঠিয়ে দেবেন, আমি তাকে দেওয়ার চেষ্টা করবো। ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে। তো যাই হোক, তুমি তো মুসলমান, নামাজ কালাম জি তো পড়া হয়। মুসলিম, জি হ্যাঁ। আচ্ছা, কোনো প্রবাসী যদি তোমাকে বিয়ে শাদী করে বাইরে নিয়ে যেতে চান, তোমার কি আপত্তি থাকবে? না, কখনোই না, আপত্তি কিসে থাকবে। আমার মা তো চায় যে আমার একটা বিয়ে শাদী হোক, সংসার হোক। সে যদি আমাকে নিয়ে সারা জীবন রাখতে পারে তার কাছে, অবশ্যই আমি থাকবো, যাবো। আচ্ছা, তোমাকে কোনো পৌরসভায় বিয়ে শাদী করলেন, তুমি কি তার সাথে কোথায় যাওয়ার ইচ্ছা আছে? মানে ঘুরতে যাবে না, কোনো হজ করতে যাবে নাকি? কোথায় যাওয়ার ইচ্ছা আছে বাংলাদেশে, ও, কোন সে জেলায়? যেহেতু মুসলিম, সে তো ভালো কিছু ইচ্ছে থাকবে। আর তাছাড়াও সে, তার সামর্থ্য অনুযায়ী সে আমাকে যেখানে ভালোবেসে নিয়ে যাবে সেখানেই যেতে চায়। মানে স্বামীর খুশি তোমার খুশি হ্যাঁ নাকি? হ্যাঁ, এরকম। যাই হোক, একটা স্বামী স্ত্রীর কাছে যেটা চায়, একটু ভালোবাসা, সে কষ্টে থাকবে, সে 12 ঘন্টা ডিউটি করে এসে একটু স্বামী চায় কি স্ত্রী একটু ভালোবাসা, না একটু ভালো কথা বলবে, একটু স্বামীকে কেয়ারিং করবে, এটুকুই তো স্বামীর চাওয়া নাকি? ওটুক তো তুমি অপূর্ণ রাখবে না নাকি, না না, সত্য? কখনোই না। আমি তাকে হচ্ছে আমার সবটা দিয়ে ভালোবেসে সারা জীবন আমার পাশে রাখতে চাইবো, অবশ্যই। সত্য বলছো তো? সে যদি আমাকে রাখে। আচ্ছা, পরে তো প্রতারণা বা ছলচাতুরি বেমেনে করবে না? না না, কখনো। ও, আচ্ছা, যাই হোক, বাংলাদেশের 64 জেলা কোন জেলাটা তোমার ভালো লাগে? জানি না তো, সেরকম কোনো জেলা ঘোরা হয় মানে নাই, তোমার তবে জেলা, আমার এলাকা আমার কাছে ভালো। মানে তোমার মাতৃভূমি তোমার কাছে ভালো লাগে, যেটা তোমার নওগাঁতে নাকি? জি তারপরে তোমার কপালে যেখানে বিয়ে হবে সেখানে তুমি মেনে নিতে পারবে, জি স্বামীর সাথে থাকতে পারবে। জি। যাই হোক, মেয়েটা কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।